হ্যালো, হাই, আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকে ট্রেডিং চ্যালেঞ্জ ডে 5। আসলে ডেমোতে ট্রেড নিচ্ছি, এটা ঠিক, বাট এই মুহূর্তে রিয়েলে নেওয়ার মতো ক্যাপিটাল বা ট্রেড করার জন্য যে ফান্ড দরকার 400-500 ইউএসডিটি, সেটা আমার কাছে নেই। বাট আমি সির্ফ দুটো জিনিস চেক করতে যাচ্ছি। এক, মার্কেটে কি স্ট্র্যাটেজিটা বেশি ইম্পর্টেন্ট নাকি মাইন্ডসেট? মাইন্ডসেট বলতে আমি সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট এটাকে বোঝাচ্ছি। মাইন্ডসেটের ভিতর, সাইকোলজির ভিতর কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা খুবই টাইটভাবে আসে। তো মনে করো যে আমার ট্রেডিংয়ের কোনো রুল নেই, মানে আমার যেখানে মন চায় আমি সেখানে বাই করি, আমার যেখানে মন চায় আমি সেখান থেকে এক্সিট হয়ে যাই। সো আই এম এ পাগলা ট্রেডার, সাইকো ট্রেডার যেটাকে বলে। তো সাইকো ট্রেডারে অন্য কিছু রুল আছে। অন্য কিছু রুল বলতে কেমন? আমার যে ক্যাপিটাল আছে আমি স্রেফ পার ডেতে 2% রিস্ক ইউজ করি। চলো আমরা এখানে একটু লিখে দেখাই। স্রেফ 2% রিস্ক, রিস্ক ডেলি, ওকে, ডেলে 2% রিস্কের হিসাবে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, আমার $493 আমি যদি 2% হিসেবে ক্যালকুলেট করি, চলো ক্যালকুলেটার কোথায়, CAL। অবশ্যই এরপরে আমরা লাইভ যারা করছে, লাইভ ট্রেডারদের কাছে যাব, তারা কি বলে এবং তাদের মোটিভটা মূলত কি। আমার কাছে মনে হয় বেশিরভাগ তাদের মোটিভ হচ্ছে তোমাদের কাছ থেকে টাকা ইনকাম করা। তোমাদেরকে বলবে লিঙ্কে ক্লিক করো, অ্যাকাউন্ট করো, বাগেরা বাগেরা যদিও ঠিক আছে। এখন দেখি আমার কাছে আছে হচ্ছে $493, ওকে। যার আমি কত পার্সেন্ট রিস্ক ইউজ করবো? 2%, অর্থাৎ 0.02, ওকে। আমার আসে হচ্ছে 9.86 পার ডে। আমি স্রেফ $9.80 ইউজ করতে পারবো, আর মানে লস আর কি গ্রহণ করতে পারবো 9.80। তো এটা আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে। পার ডে হিসেবে আমার আসে হচ্ছে, ওকে, টেক্সটটাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে যাই। ওকে, কোথায় গেল আমার টেক্সট, কোথায় গেল? ওকে, 9.80, ওকে, 9.80 ঠিক আছে। এটা হচ্ছে আমার পার ডে ক্যাপিটাল হিসাবে রিস্ক 80। সো অলরেডি দেখো আমি দুটো ট্রেড প্লেস করেছিলাম, দুইবার এক্সিট হয়েছে। তারিখটা দেখো, তারিখ এখানে তারিখ দেখা যায় না। আচ্ছা যাই হোক, তারিখ সরি, ইভেন তারিখ দেখা যাচ্ছে না। তো যাই হোক, দেখো আমি যে প্রথম একটা ট্রেড নিয়েছিলাম যেখানে আমি স্রেফ 21 সেন্ট লসে এক্সিট হয়েছি, ঠিক আছে। এবং নেক্সট যে ট্রেডটা নিয়েছি সেখানে আমি 1000 পিপ টার্গেট অ্যাচিভ করেছি, যেটাতে আমার প্রফিট এসেছে 1.12। সো আমার এখানে হচ্ছে
যেহেতু লস লসের ইটা তো নিলাম, দেখি কোথায় লসটাকে লিখি একটু। আচ্ছা আচ্ছা, আগে লিখে নিতে হবে, তাই তো। লস হ্যালো এস, এটাকে আমি একটু কালারটাকেও চেঞ্জ করে দেওয়া যায় যদি, রেড, ঠিক আছে। ওকে, লস নেওয়ার পর রিস্ক আছে এইটা 9.80, আর প্রফিট পার ডে, প্রফিট PROFIT, প্রফিট নেওয়ার শক্তি, প্রফিট হচ্ছে কত বলে বেরোয় যাব, প্রফিট ধরো 4% ডেলি। এটাকে একটু আমরা কলন করে দিই, ঠিক আছে। এখানে 2 জায়গায় 4% হলে বেরোয় যাব। ওকে, প্রফিট 4%। সো সেই হিসাবে দেখতে গেলে প্রফিট টার্গেটটা আমার আসবে, হচ্ছে গিয়ে 10 দুগুণে 20, 20 থেকে 20। ওকে, $20, ঠিক আছে। বা 9 দুগুণে 18, 18 19, $19, 19.60, ঠিক আছে। এটা হচ্ছে পার ডে রিস্ক, পার ডে প্রফিট টার্গেট। তো দেখার বিষয় হচ্ছে যে আমার কোনটা আগে বুক হচ্ছে। অবশ্যই যাবে, কেন যাবে না। চলো এবার আমরা একটু মার্কেট চলতে থাকুক, আর কাজ করতে থাকুক। তো দ্রুত বেশি ট্রেড নেওয়ার জন্য অলরেডি হাই টাইম ফ্রেম, মানে 15 মিনিটে চলে গেছি। ছোটো টাইম ফ্রেমে গেলে হয়তো বা লসটা বা প্রফিটটা একটু দেরিতে হবে, এই কারণের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রুলের ভিতরে স্রেফ এইটুকু হচ্ছে আমার রুল। আর যেখানে মন চাইবে সেখানে এক্সিট করব, যেখানে মন চাইবে সেখান থেকে প্রফিট বুক করব। ওকে, যেখানে মন চাইবে সেখানে এন্ট্রি নেব, এনি টাইম ফ্রেম। জাস্ট দেখার এখানে আমার কিছু নেই, সে মাইন্ডসেট এটা যে আমি এর বেশি লস নিব না আজকে পার ডেতে, আর এর বেশি প্রফিটের আমার দরকার নেই। প্রফিটেই আমি আমার ট্রেড ক্লোজ, আমার লসে আমার ট্রেড ক্লোজ। ওকে, মানে হয় মার্কেট অ্যাট দ্য এন্ড কিছু না কিছুতে মার্কেটকে পৌঁছাতেই হবে, আর এর আগ পর্যন্ত আমি নিউট্রালি থাকবো। আর এর ভিতরে যদি আমার এনার্জি লস হয়ে গেছে, ওকে, টাইম শর্ট, সেক্ষেত্রে আলাদা। এসব চলো দেখি আমাদের যে লাইভ ট্রেডাররা আছে, যারা ইউটিউবাররা আছে, আমরা একটু কে লাইভ ক্রিপ্টোতে ট্রেড করছে আমরা একটু সেটা দেখে আসি। ইউটিউবে যাবো এবং মাঝে মাঝে এসে আমাদের স্ক্রিনটাতেও আমরা দেখবো যে সেখানে কি হচ্ছে, ঠিক আছে। এবং কমেন্ট করব, এখানে তো অবশ্যই কমেন্ট করব, কমেন্ট করে বলবো, জানাবো লাইভ ক্রিপ্টো ট্রেডিং। ওকে, সো এখানে যারা করছে ক্রিপ্টো অ্যান্ড গোল্ড, ওকে ওকে ওকে, ঠিক আছে। লাইভ এক্সপোজ, লাইভ ট্রেডিং, কার ভালো ট্রেডার কে আছে, একটু ভালো মানের ট্রেডারকে লাগবে দেখা।
তো তো লাইভ ট্রেড কে করছে, একটু লাইভ লাগবে, লাইভ। চলো দেখি এ আপু কি বলছে। पैनिक हो रहा है क्यों? আরে প্যানিক হওয়ার কি ব্যাপার আছে রে ভাই, যাকে বিটিসিতে ট্রেড নিয়েছে এর সাথে আমরা চলতে পারি, তার মানে কিছু বলো। ओ यहाँ पे कमेंट ज़्यादा से ज़्यादा चलो। ও এখানে কমেন্ট কি করতে দেবে না? সাবস্ক্রাইব না করলে নাকি কমেন্ট করতে দেবে না? লাইভ চ্যাট ওপেন প্যানেল, ঠিক আছে। তাহলে দরকার নেই, দেখি তো নেই লাইভ, মনে হয় লাইভ চলতেছে। চলো কি বলতেছে একটু আমরা দেখি, ঠিক আছে। আর মাঝে মাঝে আমাদেরটাও আমরা চেক করে আসবো যে কী অবস্থা, প্রফিটে আছে না লসে। আচ্ছা যাই হোক, আমি এটাকে মুছে দিই, হ্যাঁ, তাহলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। আপাতত আমি আমার পজিশনটা যেখানে নিয়েছি, এই যে দেখো এখানটাতে আমি এন্ট্রি করেছি। আমি টিপিএসএল আমার জানা নেই, জাস্ট আপাতত আমি দিয়ে রাখলাম। আমার যেখানে মন চাইবে আমি এক্সিট নিয়ে নেব, ঠিক আছে। আপাতত মার্কেটে এখান থেকে আসছে, দেখি যাক র্যান্ডম না রাখি, র্যান্ডম না রেখে আমি যদি এই পর্যন্ত ফার্স্ট আমার টার্গেটটাকে রাখি, সেটা অলরেডি আমার 1:1 যেখানে আছে 1:2, হ্যাঁ 1:2 অলরেডি হচ্ছে যেখানে আছে সেখান থেকে। তো আমরা সুইং হাই পর্যন্ত যাব মার্কেটের সাথে সাথে, আর যদি এ থেকে ভালো একটা মুভ পেয়ে যায়, কারণ আমার তো আর ধরা বান্ধা নেই, ঠিক আছে। তোমরা দেখি, ওয়েট করি, যাক মার্কেট আপাতত আপ মুভ করতেছে, এখানে দেখি কি করতেছে এরা। তো জাস্ট মিউজিক দিচ্ছে, কথা বলছে না। সো আমরা এই ট্রেডারটাকেও আপাতত ইগনোর করি। লাইভ ক্রিপ্টো ট্রেডিং কোথায় রে ভাই? লাইভ 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 ओके चलो इसको चलो आगे कमेंट करें, हाँ के कैसे हो भाई, कैसे हो भाई? आपके पास एक बात जाननी थी, आपके पास एक QR क्वेश्चन था आपके पास एक बस एक क्वेश्चन था क्वेश्चन था
टी से था, आपके पास क्वेश्चन था। अरे भाई मेरे कमेंट को पढ़ो ना। भाई मैं बिगिनर हूँ, मुझे आपकी सजेशन करोगे क्या सेटिंग करने के लिए? भाई तो अगर बिगिनर है तो भाई बहुत कुछ काम करते है ना, ओवरथिंक मत करो, हालांकि तो ओवरथिंक मत करो, कॉन्टिसेट होता है डिफरेंट काम है, कॉन्टिसेट होता है। আচ্ছা চলো ডাইরেক্ট প্রশ্নটাই করেই ফেলি, ও ওইভাবে উত্তর দিবে না। প্রশ্নটা হচ্ছে এটা, স্ট্র্যাটেজি বেসড স্ট্র্যাটেজি इम्पोर्टेंट नाकि माइंडसेट ट्रेडिंग में? ट्रेडिंग में ट्रेडिंग 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 को ट्रेडिंग में वाई ट्रेडिंग में क्या कैसे क्या बहुत ट्रेडिंग में क्या इम्पोर्टेंट है? पी पी ओ आर टी ए एल टी क्या इम्पोर्टेंट है? अरे भाई আমি তো বাড়ির পাশে মুখোশকে সাপোর্ট করবো প্লাস্টিক থেকে, আর বাড়ির পাশে মানুষকে সাপোর্ট করবো। अच्छा बांग्ला बोलते पारे ताहले बोलो। ओ मार्केट तो फट रहा है भाई। भाई थोड़ा सा के देख, मैं भी देख लो हम लोग। बहुत अच्छा मूव, बहुत ही अच्छा मूव, बहुत ही अच्छा मूव। बस यहाँ पे क्वांटिटी में ज़्यादा नहीं ले सकता क्योंकि मैं चाहता हूँ थोड़ा थोड़ा करके मेरा जो प्रॉफिट टारगेट है उसको बुक करने का। जो पहले अचीव हो जाएगा एट द एंड मैं उसको ले लूँगा। ভাই যা প্রথমে অ্যাচিভ হবে আমি তাই নেব, তাই আমার হতে পারে টিপি, হতে পারে সেল, প্রফিট 19, বাট এটাকে ক্যালকুলেশন একটু অন্যভাবে। ওয়াও 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 ভাই, ও ভাই ও ভাই ফাটিল भाई टीपी इतना इस तरफ यहाँ तक प्रॉफिट दिया। अगर देख लो तो 1:4 भी अचीव हो गया। तो मुझे इस ट्रेड से बाहर जाना पड़ेगा क्योंकि मार्केट ने ऑलरेडी मेरे बुक कर दिया उफ 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 ওরে অনেক বেশি লোভ করে ফেলেছি। অনেক বেশি লোভ করে ফেলেছে এজন্য। যাই হোক দেখি, তারপর ভালো একটা মুভ দিছিল এবং ভালো একটা মুভ পেয়েছিলাম আমি। টার্গেটটা অ্যাচিভ হতে হয়নি রে ভাই। চলো এই পর্যন্ত তো হয়ে গেছে টার্গেট অ্যাচিভ, ঠিক আছে। दूसरा अचीव यहाँ तक, ठीक है।
देखिए पैसा उड़ा रहा है, अच्छी बात है भाई, अभी उन्होंने पैसे उड़ाने से एक दो घोड़ा क्यों नहीं डाला, फिर भी वो तो मैं बहुत ही कम करते हैं, मैं मानता हूँ तो मेरा প্রফিট টার্গেট ডান 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 হয়ে গেছিল, ডান হয়ে গেছিল রে। ফিরে অপরচুনিটি আবার দেবে বাইং এর। শিট मौका मिल गया, শিট सोचा भाई শিট उठाऊंगा শিট यार, শিট बिना শিट कंसर्न से শিट उठाऊंगा, শিट। बिना कभी उठाने से उठा ही नहीं पाया। डोंट माइंड सर, मैंने बोला था मार्केट बहुत सारे लिक्विड यार, अपने बच्चा बड़ा क्या करेगा, आप इसके मुश्किल में सुना सर, देखने सर আচ্ছা, কোনো ব্যাপার না। যাই হোক, মার্কেট এখনো আমার কাছে মনে হচ্ছে যে উপরে যাবে, আমি জানি না সঠিক, যেতেও পারে নাও যেতে পারে। যদি যখন আমার মনে হয় যে না মার্কেট এখন আর উপরে যাওয়া যেতে চাচ্ছে না, তখন আমি আবার এক্সিট হয়ে যাবো। সো এটা নিয়ে রাখার কিছু নেই। তবে আমি সামান্য একটু জন্য স্লিপ হয়ে গেছে আমার প্রফিটটা। আমি আমি পুনরায় আবার এখান থেকে জিনিস নিতে পারতাম, পুনরায়। এই জিনিসটা আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। হতে পারে, হতে পারে, এটা কোনো ব্যাপার না রে। কামিনা মার্কেট এই সেই বলতেছে, ও বাবা, ও বাবা। হ্যাঁ, এরা তো মনে করতেছে যে শর্টে এখন কামাই নেবে, ঠিক আছে। নিতে পারে কামাই নিতে পারে। बंदी सेट करने के लिए जरूरत है 2 महीने में बंदी सेट कर सकते हैं, मतलब 2 महीने के अंदर बंदी सेट है, उसको ट्रेनिंग सेट करना है, ठीक है। मतलब बंदी में फोकस কোনো ব্যাপার না। बाद में फोकस करना, ठीक है। তো দেখো, আমি বললাম প্রফিট পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো ফার্স্ট টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেছে। আমি জাস্ট মেরে লালাসকে, মানে আমার লোভের কারণে আমি নিতে পারিনি। এখন হয়তো বা আমার আরও একটু লস, হয়তো বা আমার এখানে লস নিতে হতে পারে। আমি যেহেতু এক্সিট হতে পারিনি, সো ঠিক আছে, অপেক্ষা করি। তারপরে এই যে ছোট ছোট প্রফিটগুলো না ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট রাখে মার্কেটে। কারণ এসেছি আমি স্ক্যাল্প করতে, সো আমার উচিত ওখানে স্ক্যাল্প করে বের হয়ে যাওয়া। আমার টার্গেট যেখানে রাখা, আমার সেখানে টার্গেটটা নিয়ে আমার বের হয়ে যাওয়া উচিত। বাট এত সুন্দর একটা মুভ দিচ্ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে আমরা ঢুকে যাই, ঠিক আছে। যাই হোক, আচ্ছা যাই হোক, এ তো আসলে কমেন্ট পড়তেছে না। ওর মতো একটা প্যাড়াতে ছিল, পরে এখন মার্কেট আবার একটু ডাউনের দিকে গেছে, তো এই জন্য ওর মজা লেগে উঠছে, ঠিক আছে। বাট মজা বিটিসি 5 মিনিট স্ক্যাল্পিং। আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না তেমন কারোরে যে আমাদের কথা বুঝবে বা লাইভ ট্রেড করবে। জোস জোস। ওকে, 3টা লাশ মানে লিকুইডিটি কনসেপ্ট। ওকে, সো রিস্ক ম্যানেজমেন্ট তো আছে। এখন দেখা যাক মার্কেটে কোনটা আগে ফিল আপ হয়, আগে টার্গেট ফিল হয় নাকি আগে লস ফিল হয়। এখানে আরেকটা জিনিস, যাই হোক, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এরকম বিষয়টা, আমার যে হিসাবটা, ঠিক আছে। আমি অলরেডি কি অ্যাচিভ করেছি, 2টো ট্রেড, আমার 3টে ট্রেড চলমান। তো এই আসো আমি একটু দেখি, আমি 2টো ট্রেডে কি অ্যাচিভ করেছি। ফার্স্টটায় করেছি 21 সেন্ট লস,
এবং প্রফিটের খাতায় করেছি 1.12। ওকে, তো তো আমার যে পিএনএল বক্স আছে 21 সেন্ট আর 1.12, ঠিক আছে। এখানে অ্যাড করতে থাকি লসের ক্যাটাগরিতে বক্সে $21 and that is the red symbol. Okay, and প্রফিটের এখানে 1.12। ওকে, দেন তো আমার প্রফিট ফুল হতে বাকি এখনো অনেক অনেক দূর। এই ট্রেডে যদি আমি 60 সেন্ট বুক করে নিতে পারতাম তাহলে আমার এখানে এসে দাঁড়াতো এটা, ঠিক আছে। দেখা যাক এখন কি হচ্ছে মার্কেটে, দেখা যাক। আবার একটা এন্ট্রি নিতে পারতাম খুব সুন্দরভাবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক করতে হবে আমার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই দেখি এদের আনন্দ উল্লাসটা কোথায় গেল। সে দেখো যখন প্রফিট করতে থাকে তখন একজনের আনন্দ উল্লাসটাকে একটু দেখো। যেহেতু বাংলা পড়তে পারে তাই না, তো ওকেই লাগবে, বাংলার লোকই তো দরকার। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেই ইউটিউবার? কোথায় 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 কোথায়? আরে দেখো তো, এখন আর তারাই পাচ্ছি না। এই দিদির পরেই তো পেয়েছিলাম, দিদি দিদি। কোথায় গেলি রে ভাই? তখন তো সামনে আসতিলি, এখন কনে গেলি? লাইভ 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 লাইভে গেলে মনে পেতে পারি। আরে 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 এরা আসে, একটা ট্রেড নেয়, একটা ট্রেডে সব রিস্ক নিয়ে নেয়। ও পেয়েছি। চলো, যেহেতু এর এগেনস্টে আছি তাহলে আমি এখানে বসে এই মার্কেটটাকে দেখি। जितना आपको मिलेगा उतना करना है। अब अगर आप प्रैक्टिस कर रहे हो, ठीक है, आप बिगिनर वगैरह प्रैक्टिस करो, जितना मिलेगा उतना प्रैक्टिस करो, बस प्रैक्टिस 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 ऑनली प्रैक्टिस। आपको कुछ सोचना भी नहीं है, प्रैक्टिस करना किसी आपको प्रैक्टिस करना है। बहुत बड़ा लेवल पे प्रॉफिट बुकिंग ভাই ট্রেডিং এ কি মাইন্ডসেটের কোনো বিষয় আছে? MIND মাইন্ডসেট। ভাই ট্রেডিং এ কি মাইন্ডসেট এর ইম্পর্টেন্ট? IMPORTANT। ভাই ট্রেডিং এ কি মাইন্ডসেটের ইম্পর্টেন্ট আছে? बेस्ट ब्रोकर क्रिप्टो मार्केट 9 सफल 5 मिनट में।
9 में सपोर्ट ले रहा है আচ্ছা দেখো আমার টিটা পড়লো না, ও স্রেফ 9 এর সাপোর্টারে পড়তেছে। হ্যাঁ, आपको ये में देखने का जरूरत नहीं है ये जो मार्केट यहाँ पे सपोर्ट लेता है মানে অ্যাকচুয়ালি মার্কেটের যে সাইকোলজিটা বেশি ইম্পর্টেন্ট, এটা কেউ বলেই না, কেউ বলে না। आपको इमेज देखने का जरूरत है কেন? देखने का जरूरत नहीं मैं जस्ट चार्ट देखूंगा যাতে সবাই শিখে যাবে এই কারণে। ওকে, আমি বলবো, আমি আমি লিগ্যাল যেটা আমি সেটা বলবো। বলবো কি, আমি করে দেখাবো। এই দেখো, আমার মাইন্ডসেট খারাপের কারণে আমি এখানে প্রফিট নিতে পারিনি। আমি এই যে পুনরায় আবার এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, আমি একই পয়েন্ট থেকে বারবার প্রফিট করতে পারতাম, বারবার। আমি সেটা করতে পারলাম না, শুধুমাত্র আমার মাইন্ডসেট, সাইকোলজি, প্রফিট বুকিংয়ে দুর্বল, এই কারণের জন্য। যাই হোক, তখন করতে পারিনি, বাট এখন আমি আবার পুনরায় এন্ট্রি নিব। আমার না না না, পুনরায় একই ট্রেডে ওইভাবে আগে এন্ট্রি নেবো না, এক্সিট হওয়ার পরে এন্ট্রি নেব। মাথা পাগলের মতো করা যাবে না, ওখানে মার্কেট অ্যাকচুয়ালি আমাকে টাইম দেয়নি, ঠিক আছে। সো যেহেতু এটা ওয়েট করেছি, তো টার্গেট এখন হয় এই পর্যন্ত, আর না হলে যেখান থেকে মনে চায় সেখান থেকে এখান থেকে এক্সিট করে দিব। বাস, সেটা আমার মনের ব্যাপার, জাস্ট মাইন্ডের ব্যাপার। তবে মেন কথা হচ্ছে আমার কিন্তু কোনো স্ট্র্যাটেজি নেই, আমি কিন্তু সেটা বলতেছি। আমার যেখানে মন চাচ্ছে আমি সেখান থেকে এন্ট্রি, আমার যেখানে মন চাইবে আমি সেখান থেকে এক্সিট করব। এখান থেকে করতে পারিনি, ওকে, দ্যাটস ফাইন, নো আফসোস। লস হলেও হতে পারে, কোনো বিষয় না। দেখো এর রিয়াকশান একটু দেখো, এ কি বলতেছে। তবে আমি বললাম না যে তেমন ভালো কোনো ট্রেডার যারা আসলে বলে। ওর এবার এখানে লস চলতেছে, ওর মার্কেট, ওর এসএল খাবে, আমি প্রফিট বুক করব, ঠিক আছে। এদের এসএলই আমার টার্গেট, লাইভ যারা করে আমি এদের এসএলই আমার টার্গেট। বা অনেক সময় হতে পারে যে এদের সাথে সাথেও আমার ট্রেড হতে পারে, আমার মনে চাইলে আমি নিতে পারি। দেখি বিটিসি আপ আপ জায়গা, দেখি তাহলে কি করে আপ যাবে। যে বিয়ে বিটিসি আপ যাবে, দেখি এবার কমেন্ট না করে পড়ে কি করে পারে। আরাম দাদা, বিটিসি আপ, দেখি কত সময় কমেন্ট না পড়ে পায়। पहला रीजन है भाई आपका ट्रांजेक्शन स्पेलिंग नहीं आता, ट्रांजेक्शन हटिए PRA लिख दिया। आप अपना बैंक का लिमिट देखो भाई, आपका बैंक का लिमिट এর জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হয় এই কারণে, যখন আপনি কোনো এরকম ইউটিউবারের বা কারো শেয়ার লিঙ্ক দিয়ে যাবে, তুমি যখন অনেক বেশি প্রফিট করবে তখন তার লাভটা কম হবে এবং তখন সেই তোমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেয়, ঠিক আছে। ওইসব হচ্ছে বাহানাবাজি কথা, অ্যাকাউন্ট কখনোই ফ্রিজ হয় না। আমার তো হয় না, আমি এখনও ওই সমস্যায় পড়িনি। যে কটা ব্রোকারে গেছি আমি সব কটা ব্রোকারে আমাকে যথেষ্ট ভালো লেনদেন, সো এর লস যাচ্ছে মানে আমার প্রফিট শো হচ্ছে, আই থিঙ্ক। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ও হালকা একটু মুভ করলেই তো ওদের
जो स्कैम करता है, स्कैम करके भाई वो क्या करता है, फंड ट्रांसफर करता है, उसको स्मूथ नहीं नहीं। आ में ऐड कर लो, ठीक है, लेवल पे आ रहेगा, बहुत अच्छा बीटीसी फिर से फटा, लेवल पे आ रहेगा, ठीक है, फिर से हटा, फिर से फाटा। ओ क्वांटिटी ऐड করতেছিস কর, ज़्यादा नहीं 5 लॉटे में ऐड करूँगा, ठीक है। क्वांटिटी ऐड कर, बीटीसी अप। भैया आपको भी अमाउंट कितना है जो ऊपर दिख रहा है, मुझे अमाउंट दिखेगा 25,80,000। এট লাস্ট এর आपका উপরে 1 दिन যেতে का হবে, लॉस তারপরে मेरा 1 दिन का लॉस मिलता है 3 लाख। প্রফিট বুক করব। যেহেতু এই লস এই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক আছে, তাই তো, মানে মার্কেটে এর নিচে আসেনি তো। 40 সানডে বেড়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। आपको कॉम्प्लेन जो था उसका अप्रेंट को आपको दिखाना पड़ेगा। कभी उड्डर में प्रॉब्लम आया था? नहीं भाई, लाइफ में एक बार उड्डर में प्रॉब्लम आया था, जो कि मुझसे डायरेक्शन मंगा था बॉडी में डायरेक्शन दे दिए थे तो हो गया था। जब आप হ্যাঁ, প্রফিট তো করতেই পারি, কিন্তু সমস্যা তো একটাই জায়গায়, এক্সিকিউশনে। ওকে ওকে, আর একটু। ও ও ও ও আমার লাগবে না আর। ओके, आई एम गुड। अब भी मार्केट फिर से नीचे आएगा, मैं आऊँगा, ऊपर जाएगा, कोई बात नहीं। तो देखो मैंने कितना कितना रिस्क टू रिवॉर्ड बुक किया, आप लोग देख लो, देख लो देख लो। যাই হোক, এখানে তো হিসাবে দেখার থেকে কোথায় বুক আছে 95 সেন্ট, অর্থাৎ 950 পিপ। ওকে, 950 পিপে প্রফিট বুক করছি। হ্যাঁ, অথবা কোয়ান্টিটি আমি বেশি ইউজ করিনি, কারণ আমি একটু কারণ আমি জানি যে আমার লস বুক করতে হতে পারে, যে কারণের জন্য। ঠিক আছে, 1.12 অ্যান্ড নাও এখানে 95 অ্যাড করতে হবে। ঠিক আছে, $0.95। সো না, আমি ওই ট্রেলিং স্টপ লস টসটা আমি বুঝি না, আমি ওসব করার ভিতরেও নেই, কারণ আমি প্রফিট হলে আমি প্রফিট নিব, আমার হিসাব খুবই সিম্পল। সো এখন 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 হচ্ছে আমার 9 পয়েন্ট। তো আমার কথা হলো অলরেডি আমি কিন্তু $2 প্রফিটে চলে গেছে, আর আমার বেশি বাকি নেই। তারপরে অনেকটা জার্নিটা অনেকটা বড়, তারপরে ওয়েট করব। ওকে ওকে, মার্কেট কিন্তু যাচ্ছে উপরে, ঠিক আছে, তো যেতে থাকুক। দেখে আমি যেখানে টার্গেট রাখছিলাম এক্সওয়ানি মার্কেট সে পর্যন্ত যায় কিনা সেটা একটু দেখি। ঠিক আছে, যদিও বা আমি আস্তে আস্তেই যেতে পছন্দ করি। এখানে ছোট রিস্ক, ছোট প্রফিট, অনেক পিপসটা অনেক বড়। স্ক্যাল্পিং, তো স্ক্যাল্পিংয়ের মতোই করতে হবে আমাকে। তো ঠিক আছে, দেখি নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করি। ততক্ষণ ক্যামেরাটা মানে আমি একটু করে রাখি, তা নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে।